আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমরা যাচ্ছি পাখির আদার আনতে, ফিন্স, বাগজিগার এবং ডায়মন্ড গুগুর আদার, যেগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। আজকে আমরা নিজেরা মিক্সার করব, দেখবো এইগুলোর দাম একটু কমিয়ে আনা যায় কিনা। এমনিতে এই আদারগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, 140 থেকে 150 টাকা কেজি হয়ে থাকে মিক্সার গুলো। তাই আমরা নিজের হাতে মিক্সার করব। তো আমরা এখন রাসেল ভাই দোকানে চলে আসলাম, দেখলাম যে রাসেল ভাই কাঠের জিনিসপত্র বানাচ্ছে। তো রাসেল ভাইয়ের কাছে মিক্সার আদারটা পাইলাম, কিন্তু আলাদা আলাদা করা যে আদারগুলো থাকে ওগুলো পাই নাই, যার কারণে আমরা স্বপন ভাইয়ের দোকানে চলে গেছি। এটা মূলত রাসেল ভাইয়ের দোকানে। এটা রাসেল ভাইয়ের দোকানে দেখেন ফিন্স পাখি নাই আপাতত, বাগজিগার, ঘুঘু, তারপর কবুতর, ককাটেল, এগুলা মোটামুটি সবই আছে। ভাই যেহেতু কাঠের কাম করে, সব ধরনের এগুলা সামলাতে তার কষ্ট হয়, যার কারণে সে সবকিছু করতে পারে না। তো এখন আমরা যাব হলো স্বপন ভাইয়ের দোকানে। দেখেন স্বপন ভাইয়ের দোকানে মোটামুটি অনেক রকমের পাখির খানা আছে। এখানে এত সুন্দর সুন্দর ফিন্স পাখি দেখে আমার মনে পড়ে গেল আমার বাসায় যে একটা ফিন্স পাখি আছে নর, তো আমাদের একটা মাদি লাগবো। তো মাদিটার কথা ভেবে আমি জিজ্ঞেস করলাম যে দাম কত ভাই। তো সে বললো যে সাদাটার জোড়া হবে 2000 টাকা। তো আমার যেহেতু 2000 টাকা না, আমি আগেরটা নিয়েছিলাম মাত্র 600 টাকা জোড়া দিয়ে, তখন দাম কম ছিল আর ওইটা সাদা ছিল না, কিন্তু ওই জোড়াটা পেয়ারটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। এখন নেওয়ার মতো এত টাকা নাই আমার কাছে, যেহেতু আমি এত টাকা আনি নাই, তাই আমি এই পাখিটা নিব না, আর এত টাকা দিয়ে এই পাখি নেওয়া যাবেও না আপাতত, কারণ আমার অনেক কিছু করা বাকি। আমাদের মুরগির একটা রুম বানাইতে হবে আলাদা আলাদা, ওটা আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আরেকটা জিনিস দেখেন যে আমাদের ভাইয়ের কাছে আমরা এক জোড়া লাল ঘুঘু বেচছিলাম, এটা হলো লাল কালারের ডায়মন্ড ঘুঘু। তো এই জোড়া আমাদের কাছে একবার ডিম দিছে, কিন্তু নষ্ট করে ফেলাইছে, যার কারণে আমি বিক্রি করে দিছিলাম। আর তখন আমার রাখার মতো তার সেরকম কোনো জায়গাই ছিল না, যার কারণে বিক্রি করে দিছি। আপাতত ভাইয়ের কাছে ডিম পারছে, ডিম পারে দেখি ওমে বসে রয়েছে মাশাআল্লাহ। যাই হোক, আমরা পাখির খানা নিয়ে নিছি। দেখেন আমি বলতাছি কোনটা কতটুকু নিছি। কাউন নিছি 50 টাকার কাউন, যেহেতু এখানে 100 টাকা কেজি, তাই 50 টাকার আধা কেজি পেলাম। কাউন দিছে আধা কেজি। আর চীনা নিয়েছি হলো 70 টাকার। চীনা হলো 110 টাকা কেজি, 70 টাকার আমরা নিয়ে নিয়েছি। আরেক রকম নিচে চীনার মতো দেখা যায়, অনেক কালারের, ওটা আমি জানি না ঠিক ওটার নাম। যাই হোক, তারপরে নিছি হলো পোলার চাউলের ধান, যেটা পোলার চাউলের ছোট ছোট ধান হয়, ওইটা নিছি। আর ওইটা নেওয়ার কারণ হলো পোলার চাউলের ধান ওরা অনেক খায় আর ওটার দামও কম। ওটা নিছি হলো 80 টাকা কেজি, যেহেতু আমি আধা কেজি নিছি 40 টাকা দিয়ে। আমাদের যে বাগজিগারের খানাগুলো, ওই খানাগুলোর দাম প্রায় 100 টাকার কম বা 100 টাকার মধ্যেই পড়ছে, কারণ এখানে এক কেজি 500 থেকে 600 গ্রাম আধার, এর দাম পড়ছে হলো 140 টাকা। আবার রাসেল ভাইয়ের কাছে আইসা নিলাম ধান আর হইলো ওই যে সূর্যমুখীর দানা, যেটা আর কি টিয়া পাখির খানা। আমাদের অবশেষে নেওয়া শেষ, আমরা এখন বাসায় যেয়ে মিক্সার করে নেব। এখানে রাসেল ভাই খুব সুন্দর করে কাঠ দিয়ে বড় বড় খাঁচাও বানায়। আমি সেদিনকে দেখছি অনেক বড় করে ঘরের মতো করে একটা খাঁচা বানাই দিছে একজনে, মাত্র 7000 টাকা লাগছে। তাতে আপনার বাগজিগার পাখি ওটার ভিতরে মানুষও ঢুকে পারবে, এত বড় একটা খোয়ার বা ঘরের মতো। যাই হোক, ভাই এখানে সব ধরনের সব কিছুই বানাই দেয়। তো আশেপাশে যারা আছে এখান থেকে বানাইতে পারেন। আর লোহার জিনিস কেনার থেকে এগুলা বানাইতে অনেক টাকা কম খরচ হয়, কারণ লোহার একটা খাঁচা বানাইতে গেলে বড় ধরনের বহুত টাকা খরচ হয়ে যায়। আমরাও একটা কাঠের সেট আপ বানাবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। তো এখন আমরা ময়নার ছাতু নিয়ে নিব একটা, কারণ ময়নার ছাতু আমাদের অনেক প্রয়োজন। যখন পাখির বাচ্চাকে এমন হয় মাঝে মাঝে পাখির বাচ্চাকে ভিটামিনের অভাবে বা কোনো কারণে খাওয়ায় না, নিচে ফালায় দেয় বাসা থেকে, তো সেই পাখির বাচ্চাগুলো বাঁচানো অসম্ভব হয়ে যায়, যার কারণে হ্যান্ড ফিডিং করে বাঁচানোর জন্য আমাদের ময়নার ছাতু প্রয়োজন। আমরা ফার্মেসি থেকে 2টা সিরিজ কিনে নিয়ে আসলাম, কারণ সিরিজের মাথায় রাবার লাগিয়ে পাখির বাচ্চাকে খাওয়াইলে কোনো সমস্যা হয় না, অনেক সুন্দরভাবে পাখির বাচ্চা খেয়ে নেয়। আমাদের বাসায় এবার সুন্দর একটা বাগজিগারের বাচ্চা হয়েছে, দেখি ওটাকে টেম করাবো, হ্যান্ড ফিডিং করে টেম করানো যায় কিনা চেষ্টা করবো, দেখি হয় কিনা। অবশেষে গাড়ি পাওয়ার পর আমরা চলে আসলাম বাসার দিকে। দেখলাম সবাই খেলা দেখার জন্য যাইতেছে অনেক দূরে। আমাদের এখানে বাউরাখালী অনেক সুন্দর খেলা হয়। একটা ডিম আর ওর নিচে 2টা ডিম, ওরা তো ভালোভাবে বাচ্চাইতে পারে না। তারপরে তো ওদের বাচ্চা আসছিল 2টা, এখন আছে একটা। বাচ্চা খানার অভাবে হয়তো মরে গেছে, আমি ঘুরতে গেছিলাম। আর এ দেখেন ওদের বাচ্চা ওই এখন তা দিতেছে। ওদের বাচ্চা ছোট, 4টা উঠছিল মোট, 4টা ওঠার পরেও এখন আছে মাত্র 2টা। আর এই যে এই 2টা ডায়মন্ড ডাব দেখতেছেন, এই ছোট ছোট 2টা, এই 2টা ডায়মন্ড ডাব ওদের বাচ্চা। কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিছিলাম, তো ওদের বাচ্চা এই 2টা। তো এখন একে খাইতে পারে, আমি এই কারণে সরিয়ে দিছি, আবার ফিরে নতুন করে ডিম পারবো ওরা অল্প দিনের মধ্যেই। তো আর এই যে হলো আমার ফিন্স পাখি, যেটা এই ফিন্স পাখির জোড়াটা ডিম পাড়ার পর উইরা গেছে, খাঁচাটা মানে উদলা ছিল, কে জানি দিছে খানা, তারপর আর লাগাইতে ভুলে গেছে, তার যার কারণে উইরা গেছে এই সাইড দিয়ে। যাই হোক, ওটা হলো আরেকটা ফিন্স, ওটা দেশি ফিন্স, ওটা নাকি কেউ ঘরের বাচ্চা, যার কারণে আমি এখানে রেখে দিছি। এখন তোমার সাইডে দিই নেই, যদি ভাব মতো না হয় তাই সাইডে দিতে হবে আর কি।
আর এই যে হলুদ, এটা হলো ইয়েলো বাগজিগার, এটার নাম কি জানি বলে, লোটিনো বাগজিগার। তো ওই ডিম নিয়ে বসে রয়েছে আর কি। যাই হোক, আমরা অন্য কোনো ভিডিওতে আপনার মাছ টাছ অন্য অন্য যা আছে ওগুলা নিয়ে ভিডিও বানাবো। তো এই আমার হাতে যেটা নিলাম সেটা হলো পোলার চাইলের যে ধান হয়, ছোট ছোট ধান ওইগুলা। আর এটা হলো কাউন, আর এই একটু বড়টা এটা হলো চিনায়। আর এগুলাই আমি মিক্স করবো একসাথে। আর এটার নাম আমি জানি না সঠিক এই জিনিসটা কি। যাই হোক, আমরা মিক্স করব, দেখি কত কীরকম হয়। সবগুলো মিক্স করার পর আমাদের খানা হয়েছে এরকম, আমি দেখাই। এরকম হয়েছে আমাদের খানা। তো যেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে খানা। এরকমটাই ওদের জন্য পরিপূর্ণ সব কিছু আছে পরিপূর্ণভাবে। আর ওদের যে ধান টান আছে ওগুলা মোটামুটি আছে এইদিকে। ওদের একদম কম ধান দিলেও একটু মোটামুটি ধান দিলেও সমস্যা নেই, কারণ ওরা ধান অনেক সুন্দর খায়। যেহেতু ছোটো ছোটো ধান, পোলার চাউলের ধান, এই কারণে ওরা অনেক ভালো খেতে পারে এটা। যাই হোক, অবশেষে আমরা এটা বানিয়ে দিলাম। তো এইভাবে বানাইলে অনেকটা খরচ কম হয় আলহামদুলিল্লাহ। আর এই দুইটা দেখছেন, এই দুটো আমি টিয়া পাখির জন্য আনছি। আমাদের টিয়া পাখির কাঠি চালাইতেছে, যার কারণে টিয়া পাখির মল্টিং হয়েছে। তো মল্টিং হওয়ার কারণে টিয়া পাখিটা কেমন জানি ছোটো ছোটো দেখা যায়, অসুন্দর দেখা যাইতেছে, কেবল কাঠি বাইর হইতেছে। শুনছি যখন টিয়া পাখির নাকি কাঠি বের হয় তাদের অনেক কষ্ট হয়। আসলে হইতেও পারে, কারণ যা দেখলাম ওদের শরীরের প্রত্যেকটা পশম পড়ে গেছে, দেখা যায় অনেক অসুস্থ। আর এই যে আমাদের মুরগির বাচ্চাগুলো এই যে, তো ওরা এখানে আছে। আরও কয়েকটা ডিম আছে, ওগুলা ফাটে পরে আপনাদের দেখাবো। তো এই যে কিং কোয়েলে ডিম পাইরা রাখছে মাশাল্লাহ, এই যে ডিম। তো ওদের কিছু ডিম আমরা ইনকিউবেটরে বসাই দিছি, দেখি কি হয়, বাচ্চা হয় কিনা। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।